বন্ধুগণ আমার, এই কাগজটাতে যদি আমি এখানে যদি লিখি সরে আব গয়রস্য করে গু দন্তান্ন, কি হলো? আহা, আপনারা বলতে পড়তে পারেন না? বলেন তো কি হলো? সরে আব গয়রস্য করে গু দন্তান্ন, কি হলো? কথা বলে মজা পাচ্ছেন, চিল্লায় বলেন কি হলো? এরপরে বলেন পয় আকারে ফা দন্তান্ন রস্য করে নি, কি হলো? আচ্ছা বলেন তো, যখন আগুন লিখলাম তখন কি কাগজটা পুড়ে গেছে? যখন পানি লিখেছি কাগজটা ভিজে গেছে? তার মানে হলো এটা লিখিত আগুন আর পানি বাস্তবতায় নয়। বাস্তবতায় যদি হতো আগুনের দেওয়ার সাথে সাথে কাগজটা পুড়ে যেত, পানিতে দেওয়ার সাথে সাথে কাগজটা ভিজে যেত। বন্ধুগণ আমার, আজকে ইসলাম আমাদের মাঝে এসেছে। ইসলাম হচ্ছে মানবতার শান্তির জন্য, কিন্তু ইসলাম শুধু নামে আছে, লিখিতই আছে, কোরআনের মাঝে আছে। ইসলাম আমার ব্যক্তিতে নাই, ইসলাম আমার পরিবারে নাই, ইসলাম আমার সমাজে নাই, ইসলাম আমার রাষ্ট্রে নাই, ইসলাম আমার আন্তর্জাতিক মহলে নাই। যার কারণে ইসলামের যেটা শান্তি পাওয়ার কথা সেটা থেকে আমরা বঞ্চিত। কথা বলেন ঠিক না? একজন বানর খেলা দেখায় না, অনেক সময় মানুষ আছে না, উদাহরণ কোরআন হাদিস না, বানর খেলা দেখায় এমন একজন ব্যক্তি, এমন একজন লোক বানর খেলা দেখাতে এসেছে। একটা বিশাল গ্রাম খেলা দেখিয়েছে, আর এক গ্রামে যাবে, মধ্যখানে বিশাল একটা মাঠ, আর চৈত্র বৈশাখ মাসের খরা। এখন জমিন এত উত্তপ্ত হয়ে আছে, বানর হেঁটে যেতে পারছে না। এই বানর ওয়ালা করলেন কি, বানরটিকে এক কাঁধে নিলেন, আরেকটা তার কাছে ব্যাগ ছিল, সেই ব্যাগটা আর এক কাঁধে নিয়ে বিশাল মাঠ পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে মাঠের ওই প্রান্তে গিয়ে দেখছেন বিশাল একটা বট গাছ। চিন্তা করলেন অনেক তো পরিশ্রম হয়েছে, অনেক দূর হেঁটে এসেছি, একটু বিশ্রাম নিয়ে নেই। বানর ওয়ালা তার এক কাঁধে যে ব্যাগটি ছিল সে ব্যাগটিকে বালিশ বানিয়ে সে একটু শুয়ে পড়লেন, ঘুম চলে আসছে। বানরটা তার পাশে বসে আছে, কিন্তু শান্তির ঘুম ঘুমোতে দিচ্ছে না। মাছি এসেছে, খালি নাকের উপরে এসে বারবার এসে নাকের উপরে বসছে। এখন বানর চিন্তা করছে, আহারে আমার মালিক কত কষ্ট করে আমাকে এত পথ পাড়ি দিয়ে নিয়ে আসলো, এখন শান্তির ঘুমটা ঘুমোতে দিচ্ছে না, এই মাছিতে কি করা যায়? মাছিকে বারবার তাড়াচ্ছে, কিন্তু মাছি তো কথা শোনে না। চিন্তা করলো একটা উচিত শিক্ষা দিতে হবে মাছিকে। তিনি কি করলো, বানরের মাথায় ধরছে, ব্যাগের মধ্যে তো একটা চাকু ছিল, সে চাকুটা বের করে মাছিকে একবারে ডাইরেক্ট অ্যাকশন, সুন্দর মতো আস্তে আস্তে করে চাকুটি বের করলো, যাতে করে মালিকের ঘুম ভেঙে না যায়। সুন্দর করে চাকুটি বের করে এবার রেডি হয়ে বসে আছে চাকু হাতে করে। মাছি তুই এবার আয়। মাছি যেমন আসছিল তেমন পূর্বের নাই ঠিক এসে নাকের ডগার মধ্যে নাকের উপরে বসেছে। আর বানর তো পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আসে, কাজে কোপ মারবেই কি মার, একেবারে ডাইরেক্ট মাছিকে কোপ মেরেছে। বলেন তো মাছি কেটেছে? বুঝে থাকলে বলেন মাছি কি কেটেছে? বন্ধুগণ আমার, মাছি তো কাটে নাই, বানরওয়ালা বানরের মালিক জেগে উঠে গেল, নাকটা কেটে গেল, নাক দিয়ে রক্ত পড়তে লাগলো, রক্তাক্ত হয়ে গেল। মালিক চিন্তা করছে, বলছে আরে তোকে এত আদর করে যত্ন করে আমি তোকে লালন পালন করছি, আর তুই আমাকে কি এমন রাগ হয়েছে যে আমার নাকটা পর্যন্ত তুই কেটে ফেললি? ওইদিকে বানর হৃদয়টা খরণ হচ্ছে, হৃদয় দিয়ে হৃদয়ের কান্না কাঁদছে, কিন্তু ভাষা নেই, মালিককে বুঝাতে পারে না, মালিককে বুঝাতে পারে না। বানর চিন্তা করছে, মালিক আমি তো আপনাকে শান্তির ঘুম ঘুমাতে দিতে চাইছিলাম, বলুন তো বানরের যে নিয়তটা সঠিক ছিল তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সৎ নিয়ত ছিল, তারপরও কিন্তু সফল হয় নাই, শান্তির ঘুম তো ঘুমাতে পারলে না।
বিরাট ধরনের হাঙ্গামা দাঙ্গামা হয়ে গেল। বন্ধুগণ, আপনাদের আমি ছোট্ট মানুষ বোঝাতে চেষ্টা করেছি। এই পর্যন্ত স্বাধীনতার পরে আমাদের সোনার টুকরা বাংলাদেশ, আমাদের প্রত্যেকের সোনার খনি বাংলাদেশের যত গভর্নমেন্ট এসেছে, প্রত্যেকটা গভর্নমেন্ট সৎ নিয়ত করেছে দুর্নীতিমুক্ত দেশ চাই, শান্তির শৃঙ্খলা দুর্নীতিমুক্ত দেশ চাই, শান্তি শৃঙ্খলার একটা দেশ চাই, মাদক মুক্ত রাজকতা মুক্ত দেশ চাই। আজকের গভর্নমেন্টও সেটাই চাচ্ছে, আমরা বক্তৃতা পাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কি বাংলাদেশে দুর্নীতি কেউ কি ঠেকাতে পেরেছেন? দুর্নীতি ঠেকানোর জন্য দুদক তৈরি করা হয়েছে, দুর্নীতি ঠেকাতে পেরেছে? পারে নাই। কারণ হলো বন্ধুগণ আমার, ভালো মতো বুঝে নেন, সৎ নিয়ত প্রত্যেকের আছে বানরের মতো, কিন্তু পদ্ধতিটা সঠিক নয়। নীতি যদি সঠিক না হয়, আদর্শ যদি সঠিক না হয়, মতাদর্শ যদি সঠিক না হয়, শান্তি তো পাবে না। উল্টিয়ে যেমন বানরের মালিক রক্তাক্ত হয়েছে, তেমনি সমাজে হাঙ্গামা দাঙ্গামা বাড়তে থাকবে, যার বাস্তবতা আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বকবি, এই জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, শান্তি শান্তি সবাই বলে, অশান্তিতে দুনিয়া চলে, লেলিন টেলিন শান্তি দিবে সমাজতন্ত্র ধরো না, মুসলমান ঘুমাও কেন জাগো না, ইসলাম ছাড়া শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি কোশ্চিন কালো সম্ভব নয়। বিশ্বনবী যেটি